स्वज्ञानञ्जनशलाकया तस्योहमिलितं जन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिप्रमोद सन्त गोस्वामी नामिने। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णवेर चरणे अनंत कोटि दण्डवत्। ओम नारायणं नमस्कृतं नरस्मैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। संसार विजयी ग्रंथ श्रीमद् भागवत आस्वादन करार पूर्वे परमेश्वर भगवान नारायण नरनारायण ऋषि नाम भगवत अवतार विद्या देवी सरस्वती एवं व्यासदेव दुटी संस्कृत प्रणति। আজকে এই অক্ষয় তিথিতে আপনারা সবাই শুনলেন অক্ষয় তিথিতে যা দান করবেন তা অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তিথিতে যে শুভ কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় তিথিতে যারা অসৎ কর্ম করবে সেটাও অক্ষয় হয়ে থাকবে। এই জন্য যাতে করে এই অক্ষয় তিথিতে শুভ কর্ম করা যায় সেই চেষ্টাই আপনারা করার চেষ্টা করবেন। আমরা সবাই বিভিন্ন উপায়ের মাধ্যমে ভগবানকে আমরা লাভ করতে চাই, কিন্তু ভগবানকে লাভ করতে গেলে কিসের দরকার আছে? কিসের দরকার? ধনের দরকার। ধন দ্বারা কি ভগবানকে পাওয়া যাবে? ধন দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। ঐশ্বর্য দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। অন্য কোনো কিছুর দ্বারাই ভগবানকে লাভ করা যাবে না। ভগবানকে লাভ করতে গেলে একমাত্র ভক্তির দরকার। এর জন্য শাস্ত্রে বলেছে ভক্তিরে বৈনং নয়তি ভক্তিরে বৈনং দর্শয়তি ভক্তিবাস পুরুষ ভক্তিরে বহয়সী। ভক্তি ছাড়া পরম পুরুষকে জানা যাবে না। ভক্তি ছাড়া পরম পুরুষকে দর্শন করা যাবে না। ভক্তি ছাড়া পরম পুরুষকে বশ করা যাবে না। এই জন্যই শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে, কি বলছে? ভক্তা তো অনন্য সক্ষমে এবং বিধম অর্জুন জ্ঞেতুম দুষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরম তপ। অনন্য ভক্তির দ্বারা আমাকে জানা যাবে, অনন্য ভক্তির দ্বারা আমার পরম ধামে দেওয়া যাবে, অনন্য ভক্তির দ্বারা প্রত্যক্ষ রূপে আমাকে দর্শন করা যাবে। কিসের কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ? তিনটি কথা বললেন। কি কি? অনন্য ভক্তির দ্বারা আমাকে ভগবানকে জানা যাবে। একমাত্র ভক্তি ছাড়া অন্য কোনো উপায়ের কথা বললেন না। একমাত্র অনন্য ভক্তি দ্বারা ভগবানের পরম ধামে যাওয়া যাবে, আর অন্য কোনো উপায়ের কথা বললেন না। তৃতীয়টি বললেন অনন্য ভক্তির দ্বারা প্রত্যক্ষ রূপে ভগবানকে দর্শন করা যাবে। অনন্য ভক্তিটা কি? একনিষ্ঠ ভক্তি বা ঐকান্তিক ভক্তি। ঐকান্তিক ভক্তি বা একনিষ্ঠ ভক্তির মাধ্যমেই ভগবানকে বশ করা সম্ভব। তাছাড়া প্রেম ভক্তি না হলে ভগবানকে বশ করা যাবে না। এই জন্যই তত্ত্বৈব গ্রন্থে কথাটি দেওয়া আছে ভক্তিরে বৈনং নয়তি ভক্তিরে বৈনং দর্শয়তি
ভক্তি ভাষা পুরুষ ভক্তি রয়েছে। একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে দেখা যাবে, একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানের পরম ধামে দেওয়া যাবে, একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে সাক্ষাৎ দর্শন করা যাবে। তাই সর্বপ্রথম কিসের দরকার? ভগবত প্রেম ভক্তির দরকার। ভগবত প্রেম ভক্তি ব্যতি রেখে কখনো ভগবানকে দর্শন করা যাবে না। যে যতই চেষ্টা করুন সম্ভব হবে না। আর ভগবত কৃপা লাভ করতে গেলে গুরু বৈষ্ণবের কৃপার দরকার। গুরু বৈষ্ণবের কৃপা যতকাল হবে না ততকাল পর্যন্ত ভগবত প্রেম ভক্তি হৃদয়ে জাগ্রত হবে না। তাই আগে গুরু বৈষ্ণবের দাসত্ব অর্জন করতে হবে। যারা গুরু বৈষ্ণবের দাসত্ব অর্জন করতে পারবে তারাই একমাত্র কৃষ্ণ দাস হতে পারবে। যারা গুরু বৈষ্ণবের দাসত্ব করতে পারবে না তারা কখনো কৃষ্ণ দাস হতে পারবে না। তাই যদি কৃষ্ণ দাস হতে চান আগে গুরু বৈষ্ণবের দাসত্ব করতে হবে। এই জন্য শাস্ত্রে এই কথাটাই বলিয়াছে। কি বলছে? হ্যাঁ, শ্রীহরির মূর্তি হন বৈষ্ণব ঠাকুর, দর্শন স্পর্শন পূজন কর্তব্য পুরুষ। শ্রীহরির মূর্তি স্বরূপ হলো বৈষ্ণব ঠাকুর। তাই গুরু বৈষ্ণবের সেবাটা সর্বাগ্রে। তাই গুরু বৈষ্ণবের সেবা হলে ভগবত সেবাও হবে। গুরু বৈষ্ণবের সেবা না হলে তার দ্বারা ভগবত সেবা হবে না। আজকে আর দীর্ঘ আলোচনা করব না, সময় শেষ। প্রসাদ পাওয়ার সবাই উত্তীর্ণ হয়েছে, অনেকে অস্থির হয়েছে। ভগবান যদি কৃপা রাখে আমরা আগামীতে আবার সমবেত হব। আর এই মঠ করার জন্য আমি তো ভিখারি মানুষ, আমার তো ধন সম্পত্তি কিছু নাই। আছে কিছু? আমার কিছু নাই। সন্ন্যাসী মানুষের কিছু থাকে না, আমি ভিখারি মানুষ। তাই আপনারা সবাই আমাকে দয়া করে ভিক্ষা দান করবেন। সেই ভিক্ষার মাধ্যমে এই মঠ যেন রাধা গোপীনাথ মঠ যেন গগনভেদী হয়ে থাকে। জয় জয়। এই মঠে রাধা গোপীনাথ প্রতিষ্ঠিত হবেন আপনাদেরকে কৃপা করার জন্য। আপনাদেরকে কৃপা করার জন্যই রাধা গোপী